맞아, 맞아, 일시죠 নির্ঝর হ্যালো 일시도 맞아. 맞아. মাও যাওয়া যায় 맞아. 300 ফিটে যাই কাছে যেটা না মাই ঠিক আছে 마사도 일시 없어. এই ছেলে কিছু বলবা ইম্পর্টেন্ট একটা কথা ছিল কি অনেকদিন ধরে ভাবতেছি বলবো সুযোগ পাচ্ছিলাম না আর সুযোগ পেলেও সাহস হচ্ছিল না আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে তাই ভাবলাম আজকে বলে দিই খুবই সহজ একটা কথা তো আমি ব্যাপারটাকে ড্রামাটিক না করে তোদের সবটা বলে দিই I love you. কি অনেক পছন্দ করি অবশ্যই মামা আমরা র‍্যাক দিই র‍্যাক খাই না ভুল নাম্বারে ডায়াল করছো যাও আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন দেবে তোমার নাম্বার আর বাদ বাকি সবকিছু ব্লক রাইট নাম্বারে ফোন করছে প্রেম করতে চাই না ডিরেক্ট বিয়ে উইল ইউ বি মাই ওয়াইফ এই দাঁড়া, দেখছি। দাঁড়া ভালোবাসা অনেক বেশি যা বলবো তাই করবা তুই ছাড়টা দেখতেছো ওখান থেকে লাভ দিতে পারবা কেন আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজনকে বিয়ে করে ফেলবে আরে বুদ্ধি বল। আচ্ছা তাইলে এক কাজ করো এটা ওই ছেলেটাকে দিবা যেটা হ্যান্ডসাম বেশি যাও দিয়ে আসো যাও আগে যাও এখন শোন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে আমরা ক্লাব খুলব ওই ক্লাবে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুস নিয়ে আলাপ আলোচনা হবে আমরা স্পোর্টস তারপর হচ্ছে আদার যেসব এক্সট্রা কারিকুলাম যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি কথা নির্ঝর পাঠাইছে আমাকে ভাইয়া কে নির্ঝর নির্ঝরকে সাদা ড্রেস পরা মেয়েটা কেন পাঠাইছে এটা দিতে বলছে কি এটা গিফট হবে মনে হচ্ছে খোলো আপনার গিফট আমি করবো খুলতে বলছি না জি ভাই ভাইয়া একটা ওই অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে এখানে এটা খুলে পড়ো ভাইয়া আপনার চিঠি আমি বলবো মন খারাপ করতে পারে আপনি স্টুডেন্ট জি আমাদের ইউনিভার্সিটির জি তাহলে তো ভালো স্টুডেন্ট না হইলে চান্সই পাইতা না পড়তে বলছি পড়ো আবরার অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো কিন্তু সাহস করে বলতে পারছিলাম না অথচ প্রতিদিনই ভালো লাগার তীব্রতা বাড়ছে আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না তুমি আমার ভালো লাগাকে স্বীকার করে নেবে উইল ইউ অ্যাকসেপ্ট সরি ইটস ওকে সমস্যা নেই আরে তোমাকে সরি বলি নাই যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও আচ্ছা কি দেয় নাই না সমস্যা নাই
সময় হলে ঠিকই নিবে। তোমার কনফিউশন সব ক্লিয়ার? কি যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি। কি রে, কে তুই? হ্যাঁ, মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। সেই পুরাই আনস না স্যার কেমন? তুই আসবি না আজকে ভার্সিটি আমারে বলতি। আমার বইটা তো এখন লাগবে। স্যারকে আমি কি বলে বুঝাবো তুই বল আমাকে। ঝড়, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু নুহাস। এগুলা কে করছে? আব্বু, আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? হ্যাপি বার্থডে। দেখ, এই পৃথিবীতে সবাই বাজাতে পারে, কেউ ভালো বাজায়, ধুনে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? হ্যাঁ, তো ঠিকই তুলেছি, জন্মদিনের ধন্যবাদ। দেখ, এই যে পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস, এর জন্য আমি ধন্যবাদ। জন্মানোর জন্য ধন্যবাদ। বোঝো নাই? বুঝাই বলি। ওকে, শোন, আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাদের ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। আপা আমাকে তো ভাঙতি নাকি রাখেন, আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তার শোনো, তুমি হচ্ছে এই সিভিটা প্রপারলি বানাও। হ্যাঁ, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ডিটেল। আর যেদিন আসবা একটু ফর্মাল ড্রেসে এসে, ঘুরতে যাওয়ার ড্রেস পরে আসলে তো আসলে আমি মিট করতে পারবো না, তাই না? ঠিক আছে, আর টেনশনে কিছু নাও। আমি যখন ইন্টারভিউ দিতে আসছিলাম আমারও অনেক টেনশন হচ্ছিল কি হবে না হবে। প্রপারলি তুমি যদি ইন্টারভিউটা দিতে পারো, যাবো হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওই চাচা মামায় কাজ হয় না। আচ্ছা, নির্ঝর, কি হয়েছে তোর? হ্যাঁ, হাতেছিস কেন? কে কিছু বলছে? কি কেউ কিছু করছে? এসব কাঁদতেছিস কেন? এসব কি হয়েছে? মন খারাপ করিস না,
কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে বিয়ে করবি ভাবছি। নির্ঝর ঠান্ডা হোক। আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবি বাকি তোকে আমি বাস একবার ভাববো না। আমার ভাবনা তো কবেই শেষ। তুই ভাবতেছিস আবার? দোয়া করে আলহামদুলিল্লাহ।